Ayan Mahin. আয়ান মাহিন, ঈদ মুবারক। এখন ঠিক আছে, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা দুই ভাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমরা নাস্তা করে নিব, তারপর আমরা নামাজ পড়তে চলে যাব দাদু বাড়ি। লাইক করে দিবেন, সাবস্ক্রাইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের দুই ভাইকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক লম্বা। তোমার মাহিন, তোমার জুতা কাপড় অনেক পছন্দ হয়েছে, তাই না? মাশাআল্লাহ। যাও যাও, এখন খাওয়া দাওয়া করে নাও। ওকে, চলো। উমা, আয়ান মাহিন, তোমরা দুই ভাই শুধু? তোমাদের আব্বু কোথায়? আব্বু তো এখনো রেডি হইছে না। এখনো রেডি হইছে না? না। কেমন সে রেডি হইছে না? আই এম রেডি। ওয়াও, মাশাআল্লাহ, তিনজনকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। কানে ধরে সালাম দিতেছ। তাই বুতাম লই গেতে কা। ওকে, খাওয়া দাওয়া শেষ করো। মজা হইছে? সকাল থেকে এত কষ্ট করে রান্না করতেছি, কেউ যদি হুদা কইতো মজা হইছে না, তো ওইলি হুদা দেখ লইলে বাড়ি কারে কয়। বাচ্চা গেলা তোমরা। এটা নিয়ে মজা বলতে। তার মানে কি সত্যি সত্যি মজা হইছে না? ওটা উঠে। ঠিক আছে, টেস্ট নেব। একটু তোমার আপুর সামনে আগাই দাও। আল্লাহর রহমতে সবকিছু টাইম টু টাইম হয়েছে না? আমাদের নামাজ 9টায়, আর বাজে কয়টা? 8:30। এখন রওনা দিলে 10 মিনিট লাগবে, অন্তত 20 মিনিট লাগবে পৌঁছে যাবে। দেখছো, সবকিছু টাইমের আগে রেডি রাখছি। থ্যাংক ইউ তো একটা দিতেই পারো। থ্যাংক ইউ। আম্মু টাটা, সাবধানে থাকো। ওকে, তোমরা কিন্তু তোমার আব্বুর সাথে থাকো, হ্যাঁ? আচ্ছা। দূরে কোথাও যাবে না, একা একা কোথাও যাবে না। ওকে, বলো। আমি নামাজ পড়ে কবর জিয়ারত করে বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আসবো। আচ্ছা, ওদেরকে দেখে রেখো। ঠিক আছে। তোমরা আব্বুর সাথে কোথাও যাও না। আচ্ছা। কোথায় যাওই যাইও না। আমাকে দায়া। আয়ান মাহিন ওদের আব্বুর সাথে গোপীনাথপুর ঈদগাতে চলে গিয়েছে নামাজ পড়ার জন্য। এরপর আমি এই তো কিছু লুচি ছিল, লুচিগুলোকে ভেজে নিলাম। তারপর আমিও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর ঘরের টুকিটাকি কাজকর্ম করে ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে এরপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আমি চাচ্ছিলাম ওরা আসার আগে রান্নাটা শেষ করে নেওয়ার জন্য। যাই হোক, রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস ভুনা, মুরগির রোস্ট আর পোলাও। এই তো সব কিছু রেডি হয়ে যাবার পর এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ঈদ, আমরা তো অনেক খুশি, কিন্তু মনে একটাই কষ্ট। ঈদের দিন সকালবেলা বাজি ফাটাতে পারিনি, আর নাকি বাজি ফাটাতেও পারবো না। এবার নাকি বাজি ফাটানো নিষেধ, তাই আমার মনটা একটু খারাপ। ভাইয়া, এতে মন খারাপে কি উঠতে? আমি আজকে ঈদে চাচিন অনেক মজা করব। ঠিক বলেছ মাহিন, বাজি ফাটাতে না পারলে মন খারাপের কি আছে? চলো আমরা এবার ঈদের নামাজ পড়ে নেই। ওকে ভাইয়া। তোমার রসুল খুশি, সেই আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদগাতে ঈদের নামাজ পড়ে এখন আমরা চলে যাচ্ছি দাদা দাদুর কবর জিয়ারত করার জন্য। ওরে বাবা, মাইন্দিকে দেখা, মাইন কি বলে? অনেক উত্তর দিল লেগে হচ্ছে, আমি দিতেছি। আচ্ছা, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম। আমার রান্না প্রায় শেষের পথে, রোস্ট রান্না শেষ, আর পোলাওটা দুপুরে খাওয়ার আগে রান্না করব যাতে আমরা গরম গরম খেতে পারি। আর গরুর মাংস রান্না হচ্ছে। তো এমন সময় ওরা নামাজ পড়ে চলে আসলো। ঈদের নামাজ পড়তে গেছে আমার বন্ধু অনেক দূরের, এরাও দেখো ঈদের সালামি দিচ্ছে। মজা লাগছে? তার সেই ছোট কাকু দিছে। আরে ঘোরাঘুরি তাহলে ভালো লাগছে? আমি সালাম করবি না? আমি তো সালাম করছি না। সালাম আমাদের সালাম দাও। সালাম করি তো সালাম নিয়ে দে। কম দিতেছ কি? না 1000 এবার পকেটের অবস্থা একটু খারাপ, মানাই নাও না আসে। সালামির ব্যাপারে কোনো মানাই নাও নেই। দেও একবার নতুন মুখ নাও। আরে এটা দাও। আরে এটা দেখ, একটা সালাই দাও না এবার। মানে তুমি আমার সালাম করতে না? ইয়েস সালাম পেয়ে। হ্যাঁ সালাম করতে না আমারে? সালাম করলে ভাই সালামি দিবি তো? ভাইকে সালাম করো। ভাইকে সালাম করলে বড় ভাই সালামি দিব। ও বলি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদের আব্বুকে সালাম করবে না? করো করো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এটা সালামি। ইয়ে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। এই তো ওরা এখন রেডি হচ্ছে, ওদের তিনজনের ছবি তুলবো। আর আমরা কিন্তু এবার ঈদে আমি আর আয়নের বাবা ম্যাচিং কাপড় পরেছি, আর আয়ান মাহিন ওরা দুই ভাই ম্যাচিং কাপড় পরেছে। ওদের তিনজনকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে এই তো আমি আয়নের বাবাকে বলছিলাম সকাল থেকে কাজ করতে করতে মেহেদি আমার একদিনই চলে যাচ্ছে। যাই হোক, শর্ট তৈরি করার জন্য ওদেরকে দিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর সেই সাথে অনেকগুলো ছবি তুলে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আয়ান মাহিন এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। কি দিয়ে খাচ্ছ? মুরগির রোস্ট দিয়ে আর গরুর মাংস দিয়ে। হ্যাঁ আনাবো। থাকতে কাশি আড়াইলে দাও। মানে মানে জামাইয়ের মর্ম তো বুঝো না? এই যে দুপুরে অর্ধেক রান্না শেষ করে যে শুয়ে ঘুমাই গেছে। আমি কখন যে ঘুমাইছি নিজেও বলতে পারি না। তোমার পোলাও রয়ে গেছে চুলার মধ্যে, তুমি পোলাও করো নাই। চাল কই আছে তাও খবর নাই। চালগুলা খুঁজে বাই করছি কোথায় আছে। এই চাল ধুইছি। অবশ্য পেঁয়াজ ফুলে দিয়ে রাখছিলে তুমি না? সব আমার রেডি ছিল। পেঁয়াজ ফুলে দিয়ে রাখছো, গরম বসলো আলাদা একটা দেখছি। আর শুধু আমি কাঁচামরিচ গুলো খুঁজে বাই করছি। আর চালগুলো কোথায় আছিল এটা খুঁজে বাই করছি। কইরা এই পোলাওটা নিজে রান্না করছি। পোলাওটা দেখো একদম ঝরঝরা হয়েছে কিনা। হ্যাঁ সুন্দরই হয়েছে। তুই আমি ভাবছি কি মুরগির রোস্টটা ডিম করে বসাই দিয়ে আসছি, আমি এটা হোক, এটা হইতে হইতে আমি একটু রেস্ট নেই। আমি যে রেস্ট নিতে নিতে ঘুমাই যাব সেটা আমি কখনোই ভাবি নাই। খালি তো জামাইয়ের দোষ, খালি জামাইয়ের দোষ। জামাইয়ের গুণ তো আর দেখো না। এই প্রথম তুমি ঈদের দিন আমাকে রান্না করে খাওয়াইতেছো। এই প্রথম কোনোদিন কাজ করি না। হ্যাঁ অনেক দিন রান্না করে খাওয়াইছো, কিন্তু ঈদের দিন ঠিক আছে। আম্মু বানতো এটা কিছুদিন পরে আবার হয়ে যাবো। কোনোদিনও রান্না করে খাওয়াই না। না, তুমি আমার প্রায় রান্না করে খাওয়াও। না না, এবার রোজার মধ্যে প্রায় 6-7 দিন রান্না করে খাওয়াইছো। পৃথিবীতে কি জামাই প্রশংসা আজ পর্যন্ত কেউ করছে? আচ্ছা এখন তুমি আমার প্রশংসা করো। তরকারি পোলাও তো তুমি করছো, সেটার প্রশংসা আমি করব। আর রোস্ট আর গরুর মাংস কেমন হয়েছে? দুইটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আম্মু এদিকে দেখ তুই মাহিন খাবা না তুমি? পাপা আসো। আনাবো, তোমার পোলাওগুলো সত্যি অনেক ঝরঝর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ আবারও।
কই বোতা তেরুলা মাংস দিই দুটা মাংস দিই মুরগির মাংস গরুর মাংস দুইটা সেরা হয়েছে তুই নরম নরম হয়েছে টার্কিশ গরুর মাংস মতো হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, দেখা হবে খাওয়া দাওয়ার পর। আয়নের বাবা কিন্তু সময় পেলেই আমাকে রান্না করে খাওয়ায়, তবে এই প্রথম আয়নের বাবা ঈদের দিন রান্না করে খাওয়ালো। আর তাছাড়া এই প্রথম আয়নের বাবা পোলাও রান্না করলো। আয়নের বাবা আগে কখনো পোলাও রান্না করেনি, প্রথমবারই আয়নের বাবা একদম জোরে পারফেক্ট পোলাও রান্না করেছে, মাশাল্লাহ। যাই হোক, বিভিন্ন খাবারের ভিডিও দেখে মাহিনের শখ হয়েছে আজ তো লেগ পিস একবারে খাওয়ার জন্য। তো দেখুন মাহিন কিভাবে খাচ্ছে, মাশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব বাইরে ঘুরতে। হ্যাঁ চলো চলো চলো। নানি মাহিন কি বলে? এটা নানি তোমরা জানো নি? আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম তাই আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। ঈদের কাপড় কিনি ঠিকই, কিন্তু ঘোরাঘুরি তেমন জায়গা নাই বলে ঈদের কাপড় পরে আর বের হওয়া হয় না। এত মানুষ কসবায় কিন্তু ঘোরার তেমন কোনো জায়গা নাই। এই তো বিকালবেলা আমরা সবাই মিলে চলে আসলাম কসবা রেল স্টেশনে। এখানে এসে দেখি প্রচুর মানুষ। আসলে কসবা একটা বিনোদন কেন্দ্রের খুব প্রয়োজন। যাই হোক, কসবা রেল স্টেশনে প্রচুর মানুষ, আর মনে হচ্ছিল আজকে গরমটা একটু বেশি। বাহিরে বের হওয়ার পর বুঝতে পারলাম আমাদের তো অনেক গরম করতেছে আর সবার একদম অসহ্য লাগতেছে। তাই আয়নের বাবাকে বললাম তাড়াতাড়ি আয়ন মাহিনের কিছু ছবি তুলে নাও। তো আয়নের বাবা তাড়াহুড়া করে আয়ন মাহিনের কিছু ছবি তুলে নিয়েছে, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। Wow, kото tuntoy. Paye topi থেকে আমার topi বেশি tuntoy. তোমাকে বলছে তোমার ছবি থেকে আমার ছবি বেশি সুন্দর। তোমরা আবার শুরু করছো? তোমরা চুপ করো। মাশাআল্লাহ, তোমাদের দুইজনের ছবি অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি আর আইনের বাবা খুনসুটি করতে করতে বাইক দিয়ে কসবার অলিগলি ঘুরে বেড়াচ্ছি। ভালো পাঞ্জাবি কিনছে না? ভালো পাঞ্জাবি তো হ্যাঁ, কইছে তোমার তুমি ভালো পাঞ্জাবি কিনছো না? এই তোমার কিনলে তুমি আর ফরাই আনলা নইলে তোমার যেন কত বড় উপকার করছি পাঞ্জাবি পরতে না বুঝলা, জানো? এই গরমে তোমার অবস্থা খারাপ হয়ে গেল বলে এই কারণে আমি বলছি পাঞ্জাবি পরো না। তুমি সকালবেলা তো পাঞ্জাবি পরছো, বিকালে ঘুরতেছো আমার সাথে একটু গেঞ্জি পরছো, কি হয়েছে? আবু তো আগেও পাঞ্জাবি পরিস। বাহ, সূর্যটা দেখো সুন্দর, ঘুরতে ভালোই লাগতেছে না? এদিককার আসছো তুমি? বাহ, রাস্তাটা অনেক সুন্দর। এখন তুমি শান্তি পাঞ্জাবি পইরা? আল্লাহ ঈদের দিন মানিয়ে নিল পাঞ্জাবি, তুমি আমার পাঞ্জাবি না পরে ওই গেঞ্জি আনছো, তুমি গেঞ্জি পরে দিছো আমার জোর করে। আচ্ছা যাও, এখন শান্তিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও, সাবধানে যাই, ওকে? আয়নের বাবা গোপীনাথপুর চলে যাবার পরই বাসায় আসলো আয়নের নানা ভাই, মণিমা, ছোট মা। এরপর আমি আর মাহিন সবাইকে সালাম করে নিলাম, সেই সাথে সালামিও নিয়ে নিলাম। আম্মু, মণিমা, ছোটমা আর তুষার যে আপনাকে সালাম করছে, আপনি যে সালামি দিলেন ওইটার ভিডিও কোথায়? আমাকে যখন ওরা সালাম করছে তখন আমি ভিডিও করি নাই। ও আচ্ছা। ওদেরকে যখন আমি খাওয়ার কথা বললাম তখন ওরা কিছুতেই খাবে না। এরপর তরকারির কালার দেখে ওরা খেতে রাজি হয়েছে, আর ওরা খেয়ে আলহামদুলিল্লাহ তরকারির অনেক প্রশংসা করেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন চলে যাচ্ছে। তুষার, কেন পায় খুশি? হ্যাপি হ্যাপি? ওকে। তুষারকে মামা কতগুলো খেলনা কিনে দিচ্ছে, তাই না? মামাকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ মামা। আরে মাইনে মোজ উঠছে, মোজ। আইসক্রিম কে নিয়ে আসছে? নানা পাই। নানা ভাই নিয়ে আসছে? জি। নানা ভাই নিয়ে আসছে? জি। ওকে। কান্না না। না। গোপীনাথপুর থেকে আব্বু বাসায় আসার পর আব্বুকে অনেক রিকোয়েস্ট করে বাহিরে চলে আসলাম। এখন বাজে রাত 12টা, তাই আব্বু বাইরে আসতে যাচ্ছিল না। যাই হোক, আমরা কিন্তু 4 জন এক রঙের কাপড় পরেছি। জি ভাইয়া, একদম ম্যাচিং। অনেক সুন্দর লাগতেছে, তাই না ভাইয়া? হে মাহিন, আমাদের 4 জনকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। যাই হোক, এরপর আমরা আমাদের পছন্দ মতো আইসক্রিম কিনে নিলাম, সেই সাথে কারেন্টও চলে গিয়েছে। তারপর বাইরে ঘোরাঘুরি করে আইসক্রিম খেয়ে চলে আসলাম বাসায়।
আয়ন মাহিন, তোমাদের দুই ভাইয়ের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, ঈদের 6টা দিন আমাদের অনেক ভালো কেটেছে। আমরা দুই ভাই অনেক মজা করেছি, তাই না মাহিম? দিদি পাইয়া। আমাদের ঈদের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে দিয়ে ঈদের 6টা দিন ঘোরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত, এখন চলে যাব ঘুমাতে। সেই সাথে নিচ্ছি বিদায়। টাটা, কাটা, টিউ, বিন মিলকে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।